জীবন একটা পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, কঠিন সময় পার করান। আসসালামু আলাইকুম আমার সুইট আপুরা, সুইট ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা শুরু করছি। দেখুন, আমার মেয়ে আয়াত বোবা, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন সে স্কুলে যায়, কানে মেশিন দিলে সে শুনতে পায়, পড়া বলতে পারে, টুকটাক করে রেডি হচ্ছে। দেখেন, তাই জীবনে আল্লাহ মানুষকে খারাপ স্বামী দিয়ে, অসুস্থ বাচ্চা, বোবা বাচ্চা দিয়ে পরীক্ষা করবে, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। এটা পরীক্ষার একটা ক্ষেত্র। জীবন সবসময় আমাদেরকে ধৈর্য নিয়ে, সাহস নিয়ে, আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। তাহলে চলুন, আমার মেয়ে রেডি হচ্ছে, তারপর আমরা স্কুলে যাব, তারপর আমি বাজার করব, বাসায় আসব। থাকুন আমার সাথে। আপুরা, ভাইয়ারা, মেয়েকে স্কুলে দিয়ে এই যে একটু কাঁচা বাজার আর মাছ নিয়ে আসলাম, একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ আর 2টা টমেটো নিয়ে আসলাম। মধ্যবিত্ত পরিবার, একটু হিসেব করে চলি। আর আমি সবজি ফ্রিজে রেখে খেতে পারি না, আমাকে প্রতিদিন সবজি কিনে খেতে হয়। এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসছি, তেলাপিয়া মাছ। এই যে আর একটু পাঙ্গাস মাছ নিয়ে এসছি। তেলাপিয়া মাছ আমার খুব পছন্দ। গ্রামের দিকে বলা হয় তেলাপিয়া মাছই নাকি জাতীয় মাছ, ইলিশের জায়গা দখল করেছে গ্রামে। আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে আমার শাশুড়ি বলে যে তেলাপিয়া মাছ হচ্ছে জাতীয় মাছ, ইলিশ গ্রামের। আর এই যে পাঙ্গাস মাছ নিয়ে এসছি। তেলাপিয়া মাছের মাথাটা আমার খুবই পছন্দ। আমার সাহেব আবার একটু কম পছন্দ করেন, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে। এখন এই মাছগুলো আমি ঘষবো। এই যে গুঁড়া রাবার দিয়ে, স্ক্রাবারটা দিয়ে, এটা দিয়ে আমি একটু ঘষে নিব অফ ক্যামেরায়, কারণ আমি তো ধরে কাজ করি। আমি আসলে এখনও মোবাইলের অনেক ফাংশনের কাজই বুঝি না, করতে পারি না। যতটুকু পারি অতটুকু দিয়েই আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি। আমার সুইট আপুরা, ভাইয়ারা, আমি অনেক কিছু পারি না, আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, দয়া করে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর আমার এই ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো মন্দ কমেন্টস করে আমাকে জানাবেন যে আমি কি করলে আমার ভিডিওটা আরও সুন্দর হবে। অফ ক্যামেরা আমি এখন মাছগুলো পরিষ্কার করে নিব। আপুরা, ভাইয়ারা, এখন আমি মাছগুলো কেটে নিব, তাই আমি আমার বটিটাকে একটু ধার করাচ্ছি। এই যে এটা হচ্ছে খুন্তি বা চোটা, যা যে বলে, সেটার মাথাটা দিয়ে আমি বটিটা একটু ধার করে নেব। আপনারাও মাছ কাটার আগে যদি মনে করেন যে আপনার বটিটা একটু ধার করতে হবে, তাহলে এরকম খুন্তির মাথা দিয়ে ধার করে নিতে পারেন, তাহলে ইনস্ট্যান্ট ধার হয়, বটিটা কাটতেও সুবিধা হয়। এই যে আমার সুইট পোড়া ভাইয়ারা, দেখুন আমি সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুপুরে রান্নার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিব, সাথেই থাকবেন পোড়া ভাইয়ারা। এখন আমি এই যে আজকে তেলাপিয়া মাছ দিয়ে, টমেটো, পেঁপে দিয়ে, আলু দিয়ে রান্না করব। এখন আমি এগুলো একটু কেটে নিব। সম্মানিত সুইট আপুরা, ভাইয়ারা, সকালে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। তো তেলাপিয়া মাছ দিয়ে এখন পেঁপে দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে মাখা করব।
আমি একটু মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আর 4টা আস্ত গোলমরিচ বেটে নিয়ে এই যে রান্না বসাতে দিলাম। রান্না হচ্ছে। গোলমরিচ দিলে তরকারিতে খুব সুন্দর ঘ্রাণ হয়, খেতেও খুব ভালো লাগে। এটা আমার শ্বশুর বাড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি এভাবে রান্না করেন গোলমরিচ বেটে, তাই আমিও এখন রান্না করি। আল্লাহ পাকের দুনিয়া খুব আজব। আল্লাহ পাক এই দুনিয়াকে পরীক্ষা ক্ষেত্র বানিয়েছে। সবাইকে পরীক্ষা নাকি করেন না, যাকে নাকি ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। কোনো নারীর একটা স্বামী দেয়, সেটা খারাপ, উল্টাপাল্টা স্বামী। তার সঙ্গে অনেক কষ্ট করে ধৈর্য ধরে তার সঙ্গে থাকতে হয়। একদিন আল্লাহ তাকে ভালো করে দেন, আবার একটা বোবা অথবা প্রতিবন্ধী স্বামী সন্তান দেয় পরীক্ষা করার জন্য। সেখানেও নারীরা জয়ী হয়, সেই বাচ্চাটাকে নিয়ে সুন্দর করে বেঁচে থাকে। কিন্তু একজন নারী সেখানেও জয়ী হয়। আমার আয়াতকে দেখতে পেয়েছেন। আমার আয়াত, আমার মেয়ে একদম বোবা, কিছু শুনতে পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন নিজেরটা সে করতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, স্কুলে পড়ে, জেনারেল স্কুলে, ভালো বাচ্চাদের সাথে। তাই বলি, আল্লাহ পাকের যত পরীক্ষা আসুক, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে নারীদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ অবশ্যই জীবনে সাকসেস আসবে, আল্লাহ তাকে সফল করবে। এই দেখুন আপুরা ভাইয়ারা, যে আমার পেঁপে দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না। এখন আমি মাছগুলো দিয়ে দিব। সম্মানিত আপুরা ভাইয়ারা, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। ধনিয়া পাতা হচ্ছে স্বাদ বাড়ায়, খুব ভালো লাগে খেতে। সম্মানিত আপুরা ভাইয়ারা, রান্নার পাশাপাশি এই যে ঘরগুলো মুছে নিচ্ছি, তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি সিঙ্কের নিচে জায়গাটা মুছবো, ওইটা একটু নোংরা হয়ে আছে। ঘরদোর মুছে তারপরে গোসল করে তারপরে ইনশাল্লাহ দুপুরের খানা খাবো। পুরো ভাইয়া দেখুন আমার সবজিটা, এই যে মাছ দিয়ে তরকারি, পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। দেখুন, এবার আমি একটু আমার সিঙ্কের নিচেরটা ধুয়ে নিব। আসুন সম্মানিত আপুরা ভাইয়ারা, এবার আমি একটু আমার এটা ধুয়ে নিব। দেখুন, আজকে মাছ কেটেছে, অনেক গন্ধ লাগছে, তাই একটু পরিষ্কার করে নিই। এক হাত দিয়ে ফোন ধরে আরেক হাত দিয়ে কাজ করি। আপুরা ভাইয়ারা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অত ভালো পারি না, যতটুকু পারি চেষ্টা করি। আজকে এই পর্যন্ত আপুরা ভাইয়ারা। যদি আপনাদের আমার এই ভিডিও, আমার এই কথা, আমার রান্না, আমার কাজ কিছু ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।